শুরু করছি জগৎজননী দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়ে আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়ে আমাদের এই প্রয়াস। প্রথম পর্যায়ের মতো এখানেও থাকবে বেশ কয়েকটি পর্ব। শ্রী শ্রী মায়ের করুণাঘন জীবনের অনেক জানা অজানা কাহিনী ও সম্পর্কের অসাধারণ রসায়ন নিয়ে আবারও আসছেন মায়ের ভাবশিষ্যা স্বাগত দাশগুপ্ত। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। জগৎজননীর আজকের পর্বে আমরা এমন দুজন বিশিষ্ট ব্যক্তির কথা আজ শুনব যারা মা ও ঠাকুরের অহেতুকী কৃপা লাভ করেছিলেন। রামকৃষ্ণ নামক পাওয়ার হাউস থেকে উদ্ভূত ১৩টি শক্তিশালী বৈদ্যুতিক তরঙ্গের মধ্যে অন্যতম ছিলেন লাটু মহারাজ, যিনি রামকৃষ্ণ সাম্রাজ্যে অদ্ভুতানন্দ নামে বিরাজিত। অদ্ভুতানন্দকে ঠাকুরের মিরাকল বলা যায়। মায়ের জীবনে প্রথম ঠাকুর নির্দিষ্ট সেবক হলেন লাটু, যে কথা আমরা অনেকেই জানি না। ঠাকুরের সান্নিধ্যে এসে বলরাম বসুর বাড়ির এই কর্মচারীটির অভূতপূর্ব মানসিক উন্নতি ঘটে। তিনি ঈশ্বর উপলব্ধি করেন। একদিন ঠাকুর পঞ্চবটির কাছে এসে দেখেন লাটু ধ্যানে গভীরভাবে নিবিষ্ট হয়ে আছেন। ঠাকুরের লীলা অনন্ত। কি জানি কেন তিনি তাকে ডেকে বললেন, লাটু যা, নহবতে তোর মাকে গিয়ে কাজে সাহায্য কর, রুটি বেলে দিয়ে আয়। তারপর নিজেই এসে মাকে বললেন, দেখো গো, এই ছেলেটি শুদ্ধ সত্য, নানান রকম ভক্ত এখানে আসছে, তোমারও তো কাজ বাড়ছে, যখন যা কাজে দরকার পড়বে একে ডেকে নিও। মায়ের কর্মসহায়ক রূপে লাটু দক্ষিণেশ্বরে অনেক দিন ছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের অহেতুকী কৃপা লাভ করেছিলেন তিনি এই সময়। নিরক্ষর লাটু কোনো শিক্ষা ও শাস্ত্রজ্ঞান না থাকা সত্ত্বেও পূর্বকৃত সুকর্মের জন্য ঠাকুরের স্বরূপ চিনতে পেরেছিলেন এবং শ্রেষ্ঠ মাকেও তিনি সহজাত সেই শক্তিতেই শক্তিরূপিণী জগদম্বা বলে জেনেছিলেন। লাটু মহারাজের স্মৃতিচারণেই জানা যায়, কাশীপুরে ঠাকুরের শরীর যখন অত্যন্ত খারাপ, সেবক সন্তানেরা ঠাকুরের শারীরিক উন্নতি না দেখে হতাশ হয়ে পড়ছেন, তখন শ্রী শ্রী মা অবিচল চিত্তে সন্তানদের সাহস জুগিয়েছেন, উদ্যম ফিরিয়ে আনতে বলেছেন, না না, ঠাকুর তো এখন অনেকটাই ভালো আছেন, গলার ঘায়ের মুখটা অনেকটা বাইরের দিকে হয়েছে। ঠাকুর যেদিন লীলা সংবরণ করলেন সেই দিনই একমাত্র মাকে অধীর হতে দেখেছিলেন লাটু। ও মা কালী, কোন দোষে আমাদের ছেড়ে গেলে গো? এই আর্ত বিলাপটুক করার পরেই মা আশ্চর্যজনকভাবে নিজেকে সংযত করে নেন। গলা থেকে আর কোনো কান্নার আওয়াজটুকুও কেউ শোনেননি। সবাই যখন ঠাকুরের নশ্বর দেহ নিয়ে রতনবাবুর ঘাটে চলে গেছে, লাটু তখন প্রহরীর মতো একা ছিল শেষে মায়ের কাছে। মায়ের বুদ্ধি, বিচার, সিদ্ধান্ত নেবার ক্ষমতা, ব্যক্তিত্ব কাছ থেকে চাক্ষুষ প্রত্যক্ষ করেছেন লাটু মহারাজ, আর শ্রদ্ধাবনত চিত্তে তার দেহাতি ভাষায় তা স্বীকার করেছেন, ऐसा हम कभी नहीं देखा। ঠাকুরের তিরোধানের পর মায়ের তীব্র বিচ্ছেদ শোক প্রশমনের জন্য বলরামবাবু তীর্থ ভ্রমণের ব্যবস্থা করেন। মাস্টারমশাই ও বলরাম বসুর স্ত্রী ছাড়াও গোলাপ মা মায়ের সঙ্গিনী হয়েছিলেন। এছাড়াও ভারপ্রাপ্ত আরো দু একজন মহারাজ চলেছিলেন তীর্থ ভ্রমণে। লাটু মহারাজও ধরে বসলেন সঙ্গে যাবার জন্য। একবার বলরাম বসুর ভবনে মা দীর্ঘদিন ছিলেন। সকলে অবাক হয়ে দেখল লাটু সব কাজ করছে নিজ থেকেই, মায়ের কাছে সে কিছুতেই যাচ্ছে না। এমনকি মা যেদিন বলরাম ভবন থেকে চলে যাচ্ছেন সেদিনও সামনে আসছেন না। অস্থিরভাবে পায়চারি করছেন আর বলে চলেছেন, কে কার পিতা, কে কার মা এই সংসারে। অন্তর্যামিনী মা এসে লাটুর ঘরের সামনে দাঁড়িয়ে বলেন, বেশ বাবা, আমাকে তোমার মেনে কাজ নেই,
অমনি চোখের জলে ভাসতে ভাসতে মায়ের পায়ে লুটিয়ে পড়লেন লাটু। শ্রী শ্রী ঠাকুর ও মায়ের প্রতি লাটু মহারাজের অসাধারণ অনুরক্তি ও অনুভব রামকৃষ্ণ সাম্রাজ্যে এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছিল। অশিক্ষিত হয়েও অদ্ভুতানন্দের অদ্ভুত উপলব্ধিতে সহজেই ধরা পড়েছিল তার গভীর চেতনা। সংসারী মানুষ সহজে ঈশ্বরমুখী হয় না, হতে চায় না। যেদিন মন সংসারে নানা ধাক্কা খেয়ে খেয়ে ঠাকুর তোমার কৃপা বিনা আর তো প্রাণ বাঁচে না এই বলে কাতরভাবে তাঁর চরণের শরণ নেব, তার দিকে এক পা এগিয়ে যাব, সেই দিন বুঝতে পারবো যে তিনি কৃপাময়, অহেতুক কৃপা সিন্ধু। তিনি কৃপা করবার জন্য ব্যস্ত হয়ে জীবের দিকে তিনি শত পা এগিয়ে এসেছেন। শ্রী রামকৃষ্ণদেব ও মা শারদামণির কৃপাধন্য ছিলেন লাটু মহারাজ। এ কথা আমরা এতক্ষণ শুনলাম। এবারে আসি সাধু নাগমশাইয়ের কথায়। সাধু নাগমশাই গৃহী ভক্তদের মধ্যে অন্যতম দৃষ্টান্তস্থল হয়ে আছেন রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, সংসারে থেকেও যে ঈশ্বরে মন রেখেছে সে বীর ভক্ত। এ কথা শুধু সংসারীদের জন্য উৎসাহ বাক্য মাত্র ছিল না, বরং সাধু নাগমশাই, শ্রীম, রামচন্দ্র এদের জীবন পর্যালোচনা করলে আমরা যথার্থই দেখতে পাব এরা ছিলেন বীর ভক্ত। আজ আমরা নাগমশাইয়ের জীবনের এক অপূর্ব কথা শুনব। একদিন উদ্বোধনে মাতৃ সকাশে এলেন নাগমশাই। দীনতার মূর্ত বিগ্রহ যেন। একটা সরু লাল পেরে কাপড় ও কিছু মিষ্টি আম নিয়ে তিনি এসে নামলেন বাগবাজার ঘাটে। দৃষ্টি তার ভাব অশ্রুতে অন্ধ, আবেগে চরণ টলমল, আবেশে হাঁটবার শক্তি পর্যন্ত নেই তাঁর। মুখে শুধু জয়মা বুলি। পথ চলতে অক্ষম নাগমশাইকে সাহায্য করতে এগিয়ে এলেন প্রেমানন্দ, বাবুরাম মহারাজ। ভাবে বিহ্বল নাগমশাইয়ের অবশ অচল দেহখানি ধরে ধরে তিনি নিয়ে এলেন মায়ের কাছে। মাকে তখনও পুরুষ ভক্তেরা দূর থেকেই প্রণাম করতেন। নাগমশাইও এই নিয়ম মেনে দূর থেকেই প্রণাম করলেন। কিন্তু এ যে শুধু প্রণাম নয়, এ যে আকুল আরতি, অনিঃশেষ প্রণাম। মাথা খুঁড়তে থাকলেন ক্রমাগত। কারুর নিষেধ বাক্য ভাবে উন্মাদ নাগমশাইয়ের কানেই পৌঁছল না। কপাল ফেটে রক্ত বের হতে থাকলো, তবুও থামছেন না তিনি। খবর গেল মায়ের কাছে। মা আর দূরে থাকতে পারলেন না। শরৎকে আদেশ করলেন নাগমশাইকে তার কাছে নিয়ে আসার জন্য। ভাবনমত্ত সাধুকে ধরে ধরে নিয়ে এলেন শরৎ মহারাজ। মা নিজে সেই দৃশ্যের বর্ণনা দিয়ে বলেছেন, দেখি কপাল ফুলে গেছে, চোখ দিয়ে জল পড়ছে, ভাবের ঘোরে হেতায় হোতায় পা ফেলছে ছেলে। চোখের জলে আমাকে সে দেখতেই পাচ্ছে না। সাষ্টাঙ্গে মায়ের চরণে প্রণিপাত জানালেন নাগমশাই। চোখের জলে ধুইয়ে দিলেন পা। সঙ্গে আনা অর্ঘ্যটুকু যথাযথ নিবেদন করতে পারছেন না তিনি। মা তখন নিজেই গ্রহণ করলেন ছেলে নানা আম মিষ্টি। ছেলেকেও দিলেন সেই প্রসাদ। আনন্দে আত্মহারা মানুষটি খেতে পারছেন না। মা একখানি কাপড় দিলেন ছেলেকে। মাথায় জড়িয়ে খানিক বসে রইলেন। বিহ্বল কণ্ঠে মায়ের পা ছুঁয়ে বলে চললেন, বাপের চেয়ে মা দয়াল, বাপের চেয়ে মা দয়াল, না হং না হং তুহু তুহু। আমি নই মা, আমি নই মা, তুমিই সব। প্রসাদ খানিক মাথায় মেখে খানিক মুখে দিলেন তিনি। তারপর ভাবের ঘোরে প্রসাদের পাতাটিও খেয়ে নিলেন নির্বিকার চিত্তে। বিহ্বল এই ভক্তটির কথা স্মরণ করে মা বলেছেন, কত ভক্তই তো আসছে এখানে, এমনটি আর দেখিনি। মায়ের কৃপা ধন্য ছিলেন সাধু নাগমশাই। আমরা শুনলাম সাধু নাগমশাইয়ের কথা। নমস্কার।